ব্রেকিং অবশেষে ১১ই মে থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। অর্থমন্ত্রী আমির খসরু সরকারি কর্মচারীদের জীবনে আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত। ১০০% পেনশন থাকছে বিশেষ কিছু গ্রেডে। দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পে স্কেলের সকল আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে যে ঘোষণা সামনে এসেছে তা ঘিরে পুরো প্রশাসনিক কাঠামোতে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। আজ এক জরুরি বৈঠক শেষে জানানো হয়েছে ১১ই মে থেকে নবম পে স্কেল কার্যকর হবে। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং দীর্ঘদিনের চাপা বাস্তবতার প্রতিফলন। বেতন, ভাতা এবং ইনক্রিমেন্ট কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং মূল্যস্ফীতির চাপ এখানে মূল ভূমিকা রেখেছে। এখন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে হিসেব নিকাশ শুরু হয়েছে। বাস্তব জীবনে এর প্রভাব কতটা গভীর হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য নিয়ে। কারণ বাজারের পরিস্থিতি যেভাবে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, সেখানে শুধু বেতন বৃদ্ধি যথেষ্ট কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। খাদ্য, ভাড়া, চিকিৎসা এবং শিক্ষা খরচ একসাথে যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের চাপ কমছে না, বরং অনেক ক্ষেত্রে আয় বৃদ্ধির চেয়ে ব্যয় বৃদ্ধির গতি বেশি। এই জায়গাতেই পুরো বিষয়টি জটিল হয়ে দাঁড়াচ্ছে। সিদ্ধান্ত যত বড়ই হোক, বাস্তব জীবনে তার কার্যকারিতা নির্ভর করবে বাজার নিয়ন্ত্রণের উপর। তাই এখনই বলা যাচ্ছে না এই পরিবর্তন কতটা স্থায়ী স্বস্তি দেবে। ধরা যাক, একজন কর্মচারীর আগের বেতন ছিল ২০,০০০ টাকা। নতুন কাঠামোতে তা ২৮,০০০ টাকা করা হয়েছে, অর্থাৎ ৮,০০০ টাকা বৃদ্ধি। কিন্তু মাসিক খরচ যদি ২৭,০০০ টাকায় পৌঁছে যায়, তাহলে বাস্তব চিত্র খুব একটা বদলায় না। খাদ্য খরচ, বাসা ভাড়া এবং চিকিৎসা খরচ মিললে পুরো বাজেট প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকে। ফলে কাগজে বৃদ্ধি থাকলেও বাস্তবে চাপ থেকেই যায়। এই পার্থক্যটাই সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় বাস্তবতা। তাই শুধু সংখ্যা নয়, বাস্তব ব্যয়ের সঙ্গে এর সম্পর্কটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইনক্রিমেন্ট কাঠামোতেও বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে। আগে যেখানে বার্ষিক বৃদ্ধি ছিল ৫%, এখন তা ৮% করার আলোচনা চলছে। এটি ছোট পরিবর্তন মনে হলেও দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলে। ধরা যাক, ৩০,০০০ টাকার বেতনে ৫% ইনক্রিমেন্ট হলে মাসে ১৫০০ টাকা বাড়ে, কিন্তু ৮% হলে তা ২৪০০ টাকা হয়। অর্থাৎ প্রতি মাসে ৯০০ টাকার পার্থক্য তৈরি হয়, যা বছরে দাঁড়ায় ১,০৮,০০০ টাকা। এই পার্থক্যই ভবিষ্যতের আর্থিক অবস্থাকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারে। কিন্তু প্রশ্ন হল, মূল্যস্ফীতি যদি একই গতিতে বাড়তে থাকে, তাহলে এই সুবিধা কতদিন টিকবে? সরকারের উপর এখন সবচেয়ে বড় চাপ হল বাজেট ব্যবস্থাপনা। কারণ লাখ লাখ কর্মচারীর বেতন একসাথে বাড়লে ব্যয়ের পরিমাণ বিশাল হয়ে যায়। ধরা যাক, ২৫ লাখ মানুষ গড়ে ৬,০০০ টাকা বেশি পায়, তাহলে মাসিক অতিরিক্ত ব্যয় দাঁড়ায় প্রায় ১৫,০০০ কোটি টাকা। বার্ষিক হিসেবে এই অঙ্ক প্রায় ১,৮০,০০০ কোটি টাকায় পৌঁছে যায়। এই বিশাল ব্যয়ে সামাল দেওয়া সহজ নয়। রাজস্ব আয়, উন্নয়ন বাজেট এবং ঋণ ব্যবস্থাপনার উপর সরাসরি চাপ পড়বে। তাই এই সিদ্ধান্ত শুধু সামাজিক নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ঘোষণার রাজনৈতিক দিকও এখন আলোচনায় এসেছে। তারেক রহমানের বক্তব্য অনুযায়ী এটি দীর্ঘদিনের বাস্তব চাপের ফল। কর্মচারীদের অসন্তোষ, বাজার পরিস্থিতি এবং অর্থনৈতিক চাহিদা মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এটি কি স্থায়ী সমাধান নাকি সাময়িক সমন্বয়? কারণ রাজনৈতিক সিদ্ধান্ত সব সময় অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষে থাকে। এখানে জনপ্রত্যাশা এবং বাজেট বাস্তবতার লড়াই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পেনশনভোগীদের দিক থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে তারা মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধরা যাক, আগে পেনশন ছিল ১৫,০০০ টাকা, এখন তা ২২,০০০ টাকা হলে ৭,০০০ টাকা বৃদ্ধি হয়। বছরে এটি প্রায় ৮৪,০০০ টাকা অতিরিক্ত সুবিধা তৈরি করে। এই টাকা অনেক পরিবারের জন্য জীবনধারণে বড় পরিবর্তন আনতে পারে, বিশেষ করে চিকিৎসা এবং দৈনন্দিন খরচে। তবে এখানেও একই প্রশ্ন থেকে যায়, এই সুবিধা কতদিন স্থায়ী হবে? এই পুরো পরিবর্তনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হল সাধারণ মানুষের জীবনের অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে ওঠা। বেতন বাড়ার ঘোষণা যতই বড় শোনাক না কেন, বাস্তবে জীবনের চাপ এক মুহূর্তে কমে যায় না। বাজারের প্রতিটি স্তরে এখন এক ধরনের অস্থিরতা কাজ করছে, যা সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীকে। অনেক পরিবার আগেই সীমিত আয়ে কোনো মতে জীবন চালাচ্ছিল, এখন সেই ভারসাম্য আরও ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। ফলে এই সিদ্ধান্তকে শুধু আর্থিক পরিবর্তন হিসেবে না দেখে সামাজিক বাস্তবতার একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। সময় যত এগোবে এর প্রকৃত প্রভাব তত বেশি স্পষ্ট হবে। এখন সকল সরকারি চাকুরিজীবীদের নজর ও খেয়াল ১১ই মেয়ের দিকে, কারণ এই দিনেই তাদের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।